প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বিশ্বব্যাপী করোনা ভাইরাসের ভিতর দিয়েও তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। কিন্তু অনেকদিন স্কুল বন্ধ থাকায় তোমাদের লেখাপড়ায় অনেক সমস্যা হচ্ছে। এর জন্য বর্তমানে অ্যাসাইনমেন্টের মাধ্যমে তোমাদের লেখাপড়ার কাজ শুরু হয়েছে। তার ভিতর দিয়েও সাহস নোয়াখালী মাধ্যমিক বিদ্যালয় অনলাইন ক্লাস চালু রেখেছে। আজকে আমরা নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব। আজকের বিষয় শব্দ প্রকরণ। শব্দ প্রকরণ। গাও 235-এর মাধ্যমে আমরা শব্দ প্রকরণ শিখতে পারব। গাও 235। গাও 235 এর মাধ্যমে আমরা শব্দ প্রকরণ শিখতে পারব। বিভিন্ন দিক থেকে শব্দকে 3 ভাগে ভাগ করা যায়। অনেক হয়তো মুখস্থ করো, কিন্তু গাও 235-এর মাধ্যমে তোমাদের আর মুখস্থ করা লাগবে না যদি 235 মনে রাখতে পারো। এখন গাও গ গ থেকে গঠনগত দিক। গঠনগত দিক দুই প্রকার। গ থেকে যায় গ অর্থগত দিক 3 প্রকার। প্রশ্ন 3। উৎসগত দিক 5 প্রকার। 235-এর মাধ্যমে আমরা শব্দকে শ্রেণী বিভাগ করতে পারলাম, 3 ভাগে ভাগ করতে পারলাম। একটা হচ্ছে গতে গঠন, গ থেকে যাও অর্থগত দিক, রস্যু উৎসগত দিক। আজকে আমরা উৎসগত দিক নিয়ে আলোচনা করব। উৎসগত দিক থেকে বাংলা ভাষার শব্দকে 5 ভাগে ভাগ করা যায়। উৎসগত দিক দিয়ে বাংলা ভাষার শব্দকে 5 ভাগে ভাগ করা যায়। যেমন এক তৎসম, 2 অর্ধ তৎসম, 3 তদ্ভব, 4 দেশি, 5 বিদেশি। উৎসগত দিক থেকে বাংলা ভাষার শব্দকে 5 ভাগে ভাগ করা যায়। তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব,
দেশি বিদেশি। আজকে আমরা তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি বিদেশি নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম তৎসম নিয়ে আলোচনা করি। তৎসম, তৎসম ভেঙ্গে ফেলবে, তৎ যোগ সম। তৎ অর্থ তা, সম অর্থ সমান। অর্থাৎ তার সমান। তদ অর্থ তার, সম অর্থ সমান, অর্থাৎ তার সমান। তার সমান একটি সংস্কৃত শব্দ। সংস্কৃত শব্দ একটি ভাষা। সংস্কৃত শব্দ যে সকল ভাষায় প্রচলিত আছে সেগুলো হচ্ছে তৎসম শব্দ। তৎসম শব্দ চেনার উপায়, যেখানে তৎসম শব্দ চেনার উপায়। রেফ থাকলে তৎসম শব্দ হয়। যেমন সুবর্ণ, সুকর্ণ। রেফ থাকলে তৎসম শব্দ হয়। চেনার উপায়, যেখানে রেফ আছে, সুবর্ণ, বয়লেট, কয়লেট, এখানে আমাদের এগুলো হচ্ছে তৎসম শব্দ। ছয়টি ফলা থাকলে তৎসম শব্দ হয়। যেমন ব্যাকরণ, ব্যাঘ্র। ছয়টি ফলা থাকলে তৎসম শব্দ হয়। এখানে জ ফলা আছে, এখানে জ ফলা আছে, তাহলে আমাদের এগুলো হচ্ছে তৎসম শব্দ। কিছু পুরনো শব্দ জানা থাকলে সেগুলো তৎসম শব্দ হয়। যেমন একটি শব্দে দুটি রূপ থাকতে পারে। যেমন পরিচিতি আর অপরিচিতি। অপরিচিতি বা অচেনা থাকলে সেগুলো হবে তৎসম শব্দ। পুরনো জিনিস, অর্থাৎ সর্বপ্রথমে ছিল, পুরনো হয়ে গেছে, সেইগুলো হচ্ছে আমাদের তৎসম শব্দ। যেমন চন্দ্র, পুরনো, নূতন। চন্দ্র, চাঁদ। হস্ত, হাত। মস্তক,
এগুলো আমাদের সবই পুরনো শব্দ, এগুলো আমাদের অজানা, এখন প্রচলিত নয়, এজন্য এগুলো আমাদের পুরনো হয়ে গেছে। এগুলো আমাদের সবই তৎসম শব্দ। আমরা তৎসম শব্দ সম্পর্কে আলোচনা করলাম, এরপর আমাদের অর্ধ তৎসম নিয়ে আলোচনা করব। এরপর অর্ধ তৎসম, অর্ধ তৎসম। এই অর্ধ তৎসমকে ভেঙে ফেলি। অর্ধ যোগ তৎ যোগ সম। অর্ধ আধা, তৎ তার, সম সমান, অর্থাৎ আধা সমান। আধা সমান একটি সংস্কৃত শব্দ। যেমন সংখ্যার মাধ্যমে বলা যায়, যে সকল শব্দ সংস্কৃত ভাষা থেকে ঈষৎ পরিবর্তন হয়ে বাংলা ভাষায় স্থান নিয়েছে তাকে আমরা অর্ধ তৎসম বলতে পারি। চেনার উপায়, যে সকল শব্দ চলিত ভাষায় অপ্রচলিত বা অব্যবহৃত, সে সকল শব্দই হচ্ছে অর্ধ তৎসম শব্দ। যেমন পরিচিতি, অপরিচিতি। পরিচিতি, অপরিচিতি। কৃষ্ণ, কেষ্ট। আমরা কৃষ্ণ চিনি, কেষ্ট আমরা চিনি না, অর্থাৎ অপরিচিতি থেকে গেছে। গৃহিণী, গৃহিণী পরিচিতি। গিন্নি অপরিচিতি। জ্যোৎস্না, জ্যোৎস্না, এখানে জ্যোৎস্না। এইগুলো আমাদের সবই অপরিচিতি, এগুলো এখন আমাদের পরিচিত নয়। আমাদের এখন এই পরিচিতি আছে কৃষ্ণ, গৃহিণী, জ্যোৎস্না। আমাদের প্রথমে এগুলো সব আমি বলতে চিহ্ন করি, এগুলো অর্ধ তৎসম। যদি আমরা পরিচিতি, অপরিচিতি, অপরিচিতিটা হচ্ছে আমাদের অর্ধ তৎসম শব্দ। এরপরে আমরা তদ্ভব নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা তদ্ভব নিয়ে আলোচনা করি। তদ্ভব, তদ্ভব, তৎ অর্থ তার, ভব অর্থ উৎপন্ন, অর্থাৎ তার থেকে উৎপন্ন। তৎ তার, ভব অর্থ উৎপন্ন, অর্থাৎ তার থেকে উৎপন্ন, অর্থ সংস্কৃত থেকে উৎপন্ন। তদ্ভব শব্দ সংজ্ঞার মাধ্যমে আমরা জানতে পারি। সংজ্ঞাটা আমরা লিখে নেই। যে সকল
শব্দের মূল পাওয়া যায় সংস্কৃততে, সংস্কৃত থেকে প্রাকৃততে, এবং প্রাকৃত থেকে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় স্থান নিয়েছে, তাকে আমরা তদ্ভব শব্দ বলতে পারি। চেনার উপায়, মনে করি একটি শব্দের দুটো অংশ থাকতে পারে, যেটা নতুন রূপ লাভ করবে সেটি হচ্ছে আমাদের তদ্ভব শব্দ। পুরনোটা আমাদের অর্ধতৎসম, আর নতুন যেটা সৃষ্টি হবে সেটি আমাদের তদ্ভব শব্দ। যেমন সংস্কৃত, প্রাকৃত, তদ্ভব। সংস্কৃত যেমন মৎস্য, মৎস্য, তদ্ভব মাছ, মৎস্য, মৎস্য মাছ, চন্দ্র, চন্দ্র চাঁদ। এরকম অনেকগুলো শব্দ থাকতে পারে। সংস্কৃত মৎস্য, প্রাকৃত মৎস্য, তদ্ভব মাছ। সংস্কৃত চন্দ্র প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে চন্দ্র, সেটা আমাদের বাংলা ভাষায় স্থান নিয়েছে চাঁদ। এরকম অনেকগুলো শব্দ থাকতে পারে। তাই আমাদের এই মাছ, চাঁদ এগুলো আমাদের তদ্ভব শব্দ, অর্থাৎ খাঁটি বাংলা শব্দ বলা যেতে পারে। এখন আমরা তৎসম, অর্ধতৎসম, তদ্ভব শব্দকে সংজ্ঞার মাধ্যমে, অর্থাৎ যাতে মুখস্থ করে একটা সংজ্ঞার মাধ্যমে জানা যায়, সেই একটা ছকের মাধ্যমে আমি তোমাদের দেখানোর চেষ্টা করব। সংজ্ঞার মাধ্যমে আমরা তৎসম, অর্ধতৎসম জানার চেষ্টা করব। তৎসম সংস্কৃত শব্দ পর্বত ও নদী অঞ্চলে সুন্দর বৃক্ষলতা ও পুষ্প পদ্মের গৃহ দেখা যায়। তাপসী তরুণী ও মানব কন্যা বর্ষার রাত্রিকে নৌকায় চন্দ্রকে সাক্ষী রেখে নৃত্য করে, এবং সকাল বিকাল চর্মকার স্বামী ও সম্রাট প্রখর সূর্যের নিচে তাদের জীবন মৃত গৃহিণীকে বৈষ্ণব সাজিয়ে ধর্ম কর্ম করে মুক্তি লাভের চেষ্টা করে। এই অনুচ্ছেদের মাধ্যমে আমরা সংস্কৃত শব্দ বা তৎসম শব্দ মনে রাখতে পারবো। যেখানে চিহ্নিত করা আছে নিচে একটা দাগ দেওয়া আছে, এইগুলো আমাদের সবই তৎসম বা অর্থ তৎসম শব্দ। এই অনুচ্ছেদ পড়তে পারলে, জানতে পারলে, এটুকু জানতে পারলে আমরা সংস্কৃত বা অর্থ তৎসম শব্দগুলো জানতে পারবো। যেমন পর্বত, নদী, বৃক্ষলতা, পুষ্প, পদ্মে, তাপসী তরুণী, মানব কন্যা নৌকায় চন্দ্রকে সাক্ষী, চর্মকার গৃহিণীকে বৈষ্ণব ধর্ম কর্ম
এগুলি সবই আমাদের তৎসম শব্দ। অর্ধ তৎসম বা সংস্কৃত শব্দ। একটি সংজ্ঞার মাধ্যমে আমরা অর্ধ তৎসম জানতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই সংজ্ঞাগুলো সুন্দর করে বাড়িতে পড়বে, তাহলে তোমাদের পরীক্ষার সময় আর কষ্ট হবে না। তোমরা পরীক্ষার সময় নিচ্ছে সবই জানতে পারবে। শ্রাদ্ধের নেমন্তন্নে গিয়ে বস্ত্র মজ্জজ্ঞী কেষ্ট চন্দনের গিন্নি জ্যোৎস্নাকে কুৎসিত ব্যাকরণ অবস্থায় দেখতে পেল। আমি আগেই বলেছি যেখানে নিচে দাগ দেওয়া আছে, যেমন শ্রাদ্ধে নেমন্তন্নে বস্ত্র যজ্ঞী কেষ্ট চন্দনের গিন্নি জ্যোৎস্না কুৎসিত ব্যাকরণ, এগুলো আমাদের সবই অর্ধ তৎসম শব্দ। এগুলো আমাদের সবই অপরিচিতি। আগে আমরা সংজ্ঞার মাধ্যমে বা আমরা উদাহরণের মাধ্যমে আমরা অনেক কিছু জেনেছি, এখন আমি সংজ্ঞার মাধ্যমে জানতে পারলাম। আমরা তদ্ভব শব্দ, তত তার ভব অর্থ উৎপন্ন, তার থেকে উৎপন্ন আমরা আগেই শিখেছি। চাঁদের মা সাজের বেলায় সাপের মাথায় হাত বোলায়, কাঠের কোণে ঘি ঢেলে চামার কামার পায়ে হেঁটে চলে যায়। চাঁদের মা সাজের বেলায় সাপের মাথায় হাত বোলায়, কাঠের কোণে ঘি ঢেলে চামার কামার পায়ে হেঁটে চলে যায়। এখন আমরা কোনগুলো তদ্ভব শব্দ, সেই শব্দগুলো আমরা আগে চিহ্নিত করি। চাঁদের, সাপের মাথায় হাত, কাঠের কোণে ঘি, চামার কামার চলে, এগুলো আমাদের সবই হচ্ছে তদ্ভব শব্দ। এইগুলো আমরা তার থেকে উৎপন্ন হয়েছে। চাঁদ আমরা চিনি, সাপ চিনি, মাথা চিনি, হাত চিনি, কাঠ চিনি, ঘি চিনি, চামার কামার সবই আমরা চিনি। অর্থাৎ এগুলো সবই আমাদের খাঁটি বাংলা শব্দ, এখন খাঁটি বাংলায় অবস্থান করে নিয়েছে। এই জন্য আমরা এই শব্দগুলোকে তদ্ভব শব্দ বলতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই সংজ্ঞাগুলো মুখস্থ রাখবে, দেখবে তোমাদের সবগুলো পরীক্ষার সময় চিনতে পারছো। তা আজকে আমরা এই পর্যন্তই, এই নিয়ে আলোচনা আজকের পর্যন্ত শেষ। আগামী ক্লাসে বিস্তারিত আলোচনা হবে। তোমরা বাড়িতে সবাই সুস্থ থাকো, মুখে মাস্ক পরবে, বাইরে যখন যাবে মুখে মাস্ক পরে যাবে, সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে। তা আজকে আর নয়, আগামী ক্লাসে বিস্তারিত আলোচনা হবে। সবাইকে ধন্যবাদ।